বাংলাদেশের মানুষ চাচ্ছে এই নির্বাচনটা আরো আগে হোক, ভোটের বিপ্লব ঘটিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর শপথ আজকে চালাতে নিবে। দলের শীষের বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনবো। আজকের যে প্রধান অতিথি আমার প্রিয় শিক্ষক, স্ট্যান্ডিং কমিটির সদস্য, ওনার পদ আছে, তবে জাতির চরম দুঃসময়ে বাংলাদেশের 16 কোটি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যেই মানুষটা বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসাবে, তারেক রহমানের বিশ্বস্ত মানুষ হিসাবে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকেন, সেই নরসিংদীর গর্বিত সন্তান ডক্টর মঈন খান এখানে অতিথি হিসাবে আছেন। ফরিদপুরের চরম দুঃসময়ের সাথী, যেই মানুষটা হাসিনার এই শহরে বসবাস করতে যে প্রতিকূলতার মধ্য দিয়েও দাঁড়িয়েছিলেন, আমার সে প্রিয় ভাই জয়লক শাহজাদা মিয়া ভাই, আমি ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দেই আরেক সহযোদ্ধার সাথী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিশু বিষয়ক সম্পাদক, বারবার নির্বাচিত নেতা, জনপ্রিয় নেতা টাঙ্গাইলের আব্দুল কালাম সিদ্দিকী সাহেব। ধন্যবাদ দেই আরো যারা নেতৃবৃন্দ আছেন। আমি সাধারণ সম্পাদককে ধন্যবাদ দেই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এই জন্যে আমি আসলে স্যারের কথা শোনার জন্য মাঝে মাঝে দাঁড়িয়ে থাকি এবং বসে থাকি যে ডক্টর মঈন সাহেব কথা বলবেন, এত সুন্দর কথা শোনার জন্য। আর আমি খুব মনোযোগ দিয়ে জাতীয়তাবাদী চালক দলের কথাগুলা শুনছিলাম। কত এলোমেলো কথা, ভাষার মধ্যে সাহিত্য নাই, কাব্য নাই, কবিতা নাই, মনে যা ছাড়ছে তাই বলছে। কিন্তু এই চালক দলকে যখন রাজপথে আন্দোলন করেছে, এই ফ্যাসিস্ট হাসিনার মতো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে, যেই ফ্যাসিস্ট পৃথিবীর কোনো আইন না মেনে, কোনো নিয়ম না মেনে আমাদের উপর অত্যাচার করেছে, আমি জাতীয়তাবাদী চালক দলের কিশোরগঞ্জের নেতৃবৃন্দকে দেখেছি মাসের পর মাস, দিনের পর দিন আমার সাথে কারাগারে ছিল। আমি একবার একাধারে 4 বছর 5 বছর জেলে ছিলাম। তখন আপনাদের আসাদ রাহাতরা একসাথে আমরা জেলে থাকতাম, এই চালক দলের সদস্যরাই। এবং চালক দলের একটা তত্ত্ব আমার মনে হয় সভাপতি মিস করেছে। আমাদের কিশোরগঞ্জের যেই সন্তান রামপুরাতে নিহত হয়েছেন সোহেল, ও কিন্তু চালক দলেরই। রামপুরা থানার সহ সভাপতি, কিন্তু সভাপতি সাহেব কি কারণে আজকের মঞ্চে তার ছবি রাখলেন না, কিংবা তাকে ওই সম্মানটা দিলেন না, কিংবা ভুলে গেছেন কিনা আমি জানি না। তবে চালক দলের যেহেতু সে সদস্য ছিল, তার ছবি আছে, কারণ যেহেতু ছেলেটা আমার কিশোরগঞ্জের সন্তান, এই জন্য আমার একটু লাগে। আর আমি তার বাড়িতে গিয়েছি বারে বারে, তার বাবা মার খবর রাখছি, তার সন্তানদের খবর রাখছি। গত কিছুদিন আগেও ডিসি অফিস থেকে তাকে টাকা দেওয়া হয়েছে, প্রতিনিয়তই খবর রাখা হচ্ছে। আমি সেই কথাগুলো এই জন্য বললাম যে চরম দুঃসময়ে জাতীয়তাবাদী চালক দলের জন্ম হয়েছে। আমি প্রধান অতিথিকে অনুরোধ করব, দুঃসময়ে যারা এই দলের পাশে থাকেন তাদেরকেই মনে রাখতে হবে। আর দুঃসময়ে এখন আর স্যার মানুষের অভাব নাই। জীবনে কতবার কত রাস্তায় ঘুমিয়েছি তা বলে শেষ করা যাবে না। গোয়ালগড়ের সেই মাছের আড়তে রাস্তার পাশে কতখানি দাঁড়িয়েছি, কত আত্মীয়র বাড়িতে গিয়েছি রাতে থাকতে, যখন ঘুমাতে গেছি এক রাত কোনোভাবে কাটাইছি, পরের রাতে ওই আত্মীয়র চেহারা দেখলে পরে মনে হয় এই বাড়িতে আর থাকা যাবে না। আর আজকে সেই আত্মীয়দের অত্যাচারে দল করাই কঠিন হয়ে যাচ্ছে। আর আমাদের নেতৃবৃন্দ অনেকেই, আমরা সহ মনে করি যে আত্মীয় মোটা তাজা থাকলে তাকে আমরা দলের পাশে নিয়ে নিয়ে ওদেরকে নিয়ে এই দলটা করি। কিন্তু মনে রাখতে হবে, শহীদ জিয়াউর রহমানের আদর্শে দল, ডক্টর মঈন খানের মতো মানুষকে দেখলে মনে হয় একজন আদর্শবাদী নেতা। এইখানে শহীদ জিয়াউর রহমানের দল করতে গেলে যারা দুঃসময়ে পরীক্ষিত, দুঃসময়ে হাসিনার মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে, সেই সমস্ত নেতাকর্মীর দলের নামই জিয়াউর রহমানের দল। আমি মনে করি জাতীয়তাবাদী চালক দল সেখানে উত্তীর্ণ হয়েছে। আমার মনে হয় আমাদের প্রিয় নেতা, যে মানুষটা 17 বছর বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য 16 কোটি মানুষের নেতৃত্ব দিয়েছেন,
জীবনে একদিন এ ভদ্রলোকের মুখে কোনোদিন হতাশার কথা শুনি নাই। জীবনে কোনোদিন সে বলতে শুনি নাই যে আমি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবো না। উনি যখনই কথা হয়েছে, যতবার কথা হয়েছে, উনি বলেছেন আজ না হোক কাল, কাল না হোক পরশু আমরা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলার ইতিহাস থেকে মুছে দেব। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে 2024 সনের নির্বাচনে ভদ্রলোকের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। নির্বাচন প্রতিহত আমরা করেছি। একটা মানুষও নির্বাচনে যায় নাই। শুধু যে কুকুরগুলা কাজ ছিল না সেই কুকুররাই নির্বাচনে গেছে। তারপর থেকে উনি বলেছেন খুব তাড়াতাড়ি আন্দোলনের সূচনা হবে, আন্দোলনের নেতৃত্ব হবে। সেই নেতৃত্ব আমাদের নেতা তারেক রহমান দেবেন। তার নেতৃত্বের মধ্য দিয়েই আমরা এই জুলাইয়ের গণঅভ্যুত্থান করে হাসিনাকে মালগাড়ি দিয়ে ভারতে পাঠিয়েছি। আজকে অনেকে বড় বড় কথা বলেন। এখন বাংলাদেশ নির্বাচনের হাওয়াতে বাসছে। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। আমি তো মনে করি মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের মানুষ চাচ্ছে এই নির্বাচনটা আরো আগে হোক। গতকালকে আমি গ্রাম থেকে এসেছি, মানুষ বলে অত দেরিতে কিসের নির্বাচন, 17 বছর যাবৎ ভোট দেই না, ভোটের জন্য আন্দোলন করেছি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আর সেই ভোটটা একবার দেখলাম লাগলো না, বিনা ভোটে হয়ে গেল। আরেকবার দেখলাম রাতের বেলা ভোট করলো, আরেকবার দেখলাম ভোটেরই দরকার পড়লো না, আরেকবার কুকুর বিড়ালে ভোট দিল, হাসিনা প্রধানমন্ত্রী হলো। এই জন্যই বাংলাদেশের মানুষ ভোটের যে তাকিয়ে আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ দেই। ভোটের তাগিদের জন্যই আপনি সমস্ত কিছু ফেলে লন্ডনে যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে আলোচনা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এখন মানুষ ভোটে যাচ্ছে এবং ভোটের জন্য ধানের শীষের পক্ষে জোয়ার উঠেছে। সেই জোয়ার আগামী ফেব্রুয়ারিতে ভোটের বিপ্লব ঘটিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর শপথ আজকে চালকরা নেবে এবং এই শপথেই এই চালক দল নেবে এবং চালক দল এটার নেতৃত্বের পেছনে থাকবে ইনশাআল্লাহ। আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে শুধু বলি, অনেকে ভাবছেন নির্বাচন করবেন না। আসলে নির্বাচন আপনারা করবেন না না করবেন এই কথা কিন্তু মানুষ জানে না। নির্বাচন না করাই ভালো। নতুন একটা দল হয়েছে, তারা বলেছে নির্বাচন করবে না। যদি না করে, না করার কারণও আছে। ওনারা বলছে 400 সিটের মধ্যে 300 সিটে পেয়ে যাবে। নির্বাচন যদি হয় তাহলে বোঝা যাবে কত দানে কত চায়। সুতরাং যেই লজ্জা পাবেন, জাতির সামনে মুখ ধরতে পারবেন না, এই জন্য নির্বাচনের বাইরেই থাকে। শেষ কথা, বাংলাদেশে 17 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে হাসিনাকে যেহেতু বিদায় করতে পেরেছে, বাংলাদেশে যত ষড়যন্ত্র হোক সমস্ত ষড়যন্ত্রকে মাটি চাপা দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষের বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।